তুই বাড়িতে থাক, আমার আজকে ডিউটি আছে। মাকে আসলে বলে দিস আমার আসতে দেরি হবে। অফিসে তো আপনাকে ডাকছে, আসুন। ঠিক আছে, ঠিক আছে। বসে দেখুন, বসে। কি হয়েছে বলেন? কালকে সকালে থাকি পুরা বেমার আছে, এই পেট বিষ, তাহলে ওষুধ দেওয়া লাগবে। আচ্ছা, এখানে আমার ওষুধ লিখে দিচ্ছি, বাইরে গিয়ে নিয়ে নেবেন। ঠিক আছে, চল। স্লিপটা ও ঠিক আছে, ওই যে বাইরে ফার্মেসি আছে ওইখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, আসুন, একে ধরে নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখা যাক কি ব্যবস্থা করা লাগে আমি করতেছি। ঠিক আছে, বেশি ফোন করেন না। এই জিয়ারুল, বলেন স্যার। এই নতুন যে অ্যাসিস্ট্যান্ট আসলো, ওর নাম জানি কি, সুস্মিতা নাকি নমিতা। নমিতা? হ্যাঁ ওকে ডাকো তো আমার চেম্বারে, ফটাফট আসতে বল, যাও জি স্যার, ডাক্তার সাহেব ফটাফট যাও। এখন খালি মানে জি স্যার। ম্যাডাম, কি হয়েছে? বস আপনাকে ডাকতেছে। ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। ঠিক আছে, এখনই আসতে বললো। হ্যাঁ ঠিক আছে ও আসতেছে? স্যার, আমি আসতে পারি? হ্যাঁ আসেন। বলুন, কেন ডাকেছেন? কেন ডেকেছি? তুমি কতদিন হলো জয়েন করছো? এই তো 1 মাস। 1 মাস। কি খবর, হসপিটালের কি খবর? কি ঠিকই তো আছে। ঠিক আছে? হ্যাঁ। আমি যে এটা যে এই জিনিসটা যে নিচ্ছি, এটা কি জানো? কিটা? এটাকে বলে নেশার বস্তু, ড্রাগস। ড্রাগস? আচ্ছা। নাম তো শুনছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি। শুনছেন না? এটা যে কোম্পানি বানায়, সেই কোম্পানি জানেন? না, সেটা তো জানি না। তা সেটা যদি জানেন না, আপনাকে যে আমি কতদিন থেকে বলতেছি যে আপনি যে ফ্রি চিকিৎসা, ফ্রি ট্রিটমেন্ট এগুলা বাদ দেন, কেন বাদ দেন না কেন? আমি যদি বাদ দিই তাহলে তো অসহায় রোগীগুলো। আরে মানুষ যে মানে সে করুক, আপনাকে চাকরি দেওয়া হয়েছে তো, আমার ডিসিশনের মতো আপনাকে চলা লাগবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। নেক্সট টাইম এরকম যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনার পানিশমেন্ট হবে। জি স্যার। ঠিক আছে? এরকম ধরনের কোনো যাতে কোনো গাফিলতি না হয়। আজকের মতো আপনাকে ছেড়ে দিলাম। ঠিক আছে, যান। এটা হসপিটাল খোলা হয়েছে তো, কোনো ধর্মশালা নয়। হ্যাঁ রেজাউল, জি স্যার। এর পাশে লক্ষ্য রাখবা তো, কোন দিন কি করে না করে, কোনটা রুগী কি করে না করে, সেটার ফটাফট রিপোর্ট আমার কাছে দিবে তুমি। ঠিক আছে? ঠিক আছে। তাহলে তোমারও কথা খারাপ হবে। ঠিক আছে। ঠিক আছে, যাও। ম্যাডাম, আপনাকে সার্ভিস বলছে নাকি? আপনি এটা বুঝবি না। কেমন আল্লাহ আল্লাহ শুনলাম। আরে না রে স্যার, এমনিতেই মানে বোকাবুকি করে দিল ম্যাডামকে। জানিস না স্যার কিরকম লোক। আচ্ছা ম্যাডাম, আপনার তো লেন্সের টাইম হয়ে গেল, আমরা লেন্সের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। আপনি একটু রেস্ট নিন। এই চল তো। ছোটকাল থেকে যেটা আমার মা বাবা শিখেছে ওটাই করবো আমি। আমি টাকা দিয়ে চিকিৎসা করতে পারবো না, আমি ফ্রি চিকিৎসাই করবো। না, এভাবে তো আর পারা যাচ্ছে না। নমিতার সাথে দেখি, রেজাউলের সাথে আগে যোগাযোগ করি, কি কদ্দুর হবে। হ্যালো রেজাউল, আমার অফিসে আসো তো, ফটাফট এসো। স্যার ডাকছেন, ফোন করলেন? ডাকছি, সামনে এসো। বলেন। সেদিন যে বললাম এই নতুন ডাক্তারটা যে আছে, নমিতা নাম, জি তোমার যে আমি বললাম যে তার পাশে লেগে থেকো, স্যার, তার কি খবর? কি স্যার, ম্যাডাম কিন্তু অনেক একটা বাড়াবাড়ি করতেছে। তার মানে আমরা যেভাবে টাকা কামাইতাম আগে, সেগুলো কিন্তু সব ধ্বংস করে দিচ্ছে। ম্যাডাম কিন্তু বিনা পয়সা সবাইকে ট্রিটমেন্ট দিচ্ছে। আরে আমি ভাবছিলাম যে ড্রাগস আমি নিব না, খাবো না, কিন্তু
এর জন্য আর সারা যাচ্ছে না, কিন্তু একে যে কোনো একটা স্যার যে কোনো একটা আর ব্যবস্থা করা লাগবে। কি ব্যবস্থা হয় ইমিডিয়েটলি? স্যার হ্যাঁ। আমার কিছু বন্ধু আছে বুঝছেন, ওদেরকে কিছু টাকা পয়সা দিলে মনে হয় আর কিছু একটা ব্যবস্থা করে দিলে বুঝছেন। কোন জায়গার বন্ধুগুলো, কোন জায়গা তোমার? আমার এখানেই থাকি, ওরা এই জায়গায় চাকরি করে। না না না, এখানের বন্ধু তোমার যে চাকরি করে ওইগুলা দিয়ে হবে না, তোমার এখানকার বন্ধু দিয়ে ওদের দ্বারা অন্য জায়গার যে গেলে বন্ধু থাকে ওই বন্ধুর সাথে যোগাযোগ করতে পারো। লোকালে হবে না, ফাঁকেটা নিয়ে এসো। স্যার কিছু টাকা লাগবে যে। টাকা কত লাগে আমি দিব, টাকার সাথে কি কন্ডিশন আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, তুমি যাও ফটাফট তাদের সাথে যোগাযোগ করো। ঠিক আছে স্যার। ঠিক আছে, আর 2 ঘন্টার ভিতরে আমার সাথে যোগাযোগ করবা। ঠিক আছে ঠিক আছে। যাও ফটাফট যাও, এইভাবে ব্যবসা চলবে না তো। হ্যাঁ আসো রেজাউল। হ্যাঁ হ্যাঁ এখানে আছে, আসো। আসো। হ্যাঁ আছে। ওই শোনো, স্যার কিন্তু আজকে না আমাদেরকে একটা অফার দিয়েছে বুঝছো। কি অফার দিয়েছে? নমিতা ম্যাডাম আছে না, হ্যাঁ। নমিতা ম্যাডামকে একদম কাম সারার জন্য একটা অফার দিয়েছে। চলো ওকে আমরা শেষ করে দিই। মানে? বুঝতে পারছো না নাকি? তোমাদের ম্যাডাম নমিতা ম্যাডাম, হ্যাঁ। ওনাকে কিন্তু একদম কাম করার জন্য মানে একদম শেষ করার জন্য আমাদেরকে অফার দিয়েছে স্যার, বুঝতে পারছো। বস কিন্তু টাকাও দিবে আমাদেরকে। কত টাকা দেবে? অনেক টাকা দিবে। চলো আগে আমরা চলো চেম্বারে যাই, চলো না। আমিও তো এতদিন থেকে এটাই ভাবছিলাম, না মালটা ঠিক আছে, ও চলো সেটা দেবো আজকে। সেটা তো দিবেই। আমি দিয়ে দিই, ফোন করতে লাগবে, আমরা দুজন পারবো না তো। ঠিক আছে আমি করছি এখনই, আমার আরো পার্টনার আছে। ঠিক আছে ঠিক আছে চল আসো, জলদি আসো জলদি আসো। ঠিক আছে, এখানে তোমরা আসো। দুজন আসো। হ্যাঁ কল, কি জন্য ডাকলাম তোদের? একটা অফার আছে। তোরা খালি আমাদের সাথে থাক, ঠিক আছে। একটা কাজ করতে লাগবো। ঠিক আছে। আমরা যেটা করি সেটা করবি, ঠিক আছে? ঠিক আছে। অত কথা বলিস না। টাকা দেবো। দাঁড়া, স্যারকে ডাকতে, স্যারকে ডাকতে। স্যার, আসতে পারি? আসো। স্যার ডাকছে, ওই, আসো, 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 স্যার ডাকছে, আসো, 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 সবাই আসো। স্যার, লোকজন নিয়ে আসছি স্যার। একজন হ্যাঁ, কাজ করতে পারবো? একদম পাক্কা, পাক্কা? কোনো টেনশন নেই স্যার, অনেক কাজ করছে এরা। ঠিক আছে, তুমি এক কাম করে 10 মিনিট দাঁড়াও। ঠিক আছে স্যার। আমি আগে দেখি ম্যাডামের ভাবটা কি, যদি ভাব ওইরকম হয় তাহলে আমি ডাক দেবো, ভিতরে ঢুকে পড়বো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার। এই জায়গায় দাঁড়াও। ঠিক কোন জায়গার লোক, কোন জায়গার দূরের লোক তো? বোম্বাই থেকে নিয়ে আসছি স্যার। ওকে, রাইট। ঠিক আছে, আমি ম্যাডামকে জিজ্ঞাসা করি। ঠিক আছে? ঠিক আছে। স্যার আপনি এখানে? আরে আমাকে এখানে আসতে তুমি বাধ্য করছো। সেদিন যে আমি তোমাকে তো বললাম যে তুমি এই চিকিৎসা এইবিলাক চিকিৎসা, ফ্রি চিকিৎসা বাদ দিয়ে দাও, তুমি বাদ দিছো? আমি এগুলো বাদ দিতে পারবো না। কে? অনেক গরিব লোকেরা আছে যে আরে গরিবের কি আমি তোমার কাছে চুক্তি দিছি নি গরিব? হ্যাঁ? আমি তোমাকে যেটা বলছি সেটা করবা না? নাই পারবো না। তোমাকে তো আমি কতবার বলেছি। স্যার আপনি গায়ে হাত দেন কেন? গায়ে হাত? আজকে দেখো তোমার কোন কোন জায়গায় হাত দিয়ে যাবে। এই রেজাউল, রেজাউল, জি স্যার। আসো তো ওই জায়গায়। স্যার ডাকছেন? এই নিয়ে যাও ওকে, এই আমার চোখের সামনে থেকে একে নিয়ে যাও, যা ইচ্ছা তুমি যেটা খুশি সেটাই করবে। এই, ঠিক আছে? শুনছিস? যাও। স্যার কি বললো? ধরো। হ্যাঁ, যাও, আজকে ছেড়ে দিতে নিয়ে যাও হবে। ওকে। আজকে ছেড়ে দেবো। দাঁড়া, আমার কাছে একটা ট্যাবলেট আছে, খেয়ে নিই আগে, দাঁড়া। খেয়ে নিয়ে যাও ওকে। একটা আমাদের একটা দে। নে। আহ, ম্যাডাম। গায়ে হাত দিচ্ছেন কেন? হ্যাঁ, হ্যাঁ। একে দিব চকলেটের মতো করি। আমি করছেন কেন? হ্যাঁ। আমি ধরো রে। ওই, উড়ান করো, একদম। বাঁচাও। বাঁচাও। ধরেছি। আহ, বাঁচাও। ಛೇ 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 ಛೇ. ಹಾಗೆಲ್ಲ ಅಳಬಾರ್ದು. ಈ ಜಾಗದಲ್ಲಿ ಹಿಡಿಬೇಕಾದ್ದು ಕಾಲಲ್ಲ ಚಿನ್ನ. তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমরা এই ভিডিওটা বানালাম সবাইকে দেখে। এই নমিতার ভিডিওটা যেরকম ট্রেন্ডিং এ চলছে সবাই দেখতাছেন। আসলেই আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখলাম, অনেক ভিডিওর মাঝে দেখলাম, দেখার পরে বুঝতে পারলাম যে নমিতাকে কিভাবে রেপ করা হয়েছিল, কিভাবে কি করেছে সবাই মিলে।
তো ওইভাবে আমরা সিম্পল একটা ভিডিও বানালাম সবাইকে বোঝানোর জন্য। তো আসলে এই ভিডিওটা যারা সবাই ফুল দেখতেছেন, দেখার পর ভিডিওটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, আমরা সবাইকে কিন্তু বোঝানোর জন্য এই ভিডিওটা বানিয়ে দিলাম। আর এই ভিডিওটা পাবেন ফেসবুকে রেজাউল খানে, আর ইউটিউব চ্যানেলে পাবেন খানি অফিসিয়াল 420। আর সবাই একটু সাপোর্ট করেন। আর বেশি বেশি করে লাইক করেন।